যে বয়সে হাতে থাকার কথা বই আর খাতা, ঠিক সেই বয়সেই বেঁচে থাকার তাগিদে প্রতি মাসে শরীরে নিতে হয় ব্যাগ ব্যাগ রক্ত। জন্মের পর থেকেই প্রাণঘাতী থ্যালাসেমিনিয়ার সঙ্গে এক অসম লড়াইয়ে দিন পার করছে ১৫ বছর বয়সী সাদিয়া আক্তার। সময়মতো রক্ত না পেলে নিস্তেজ হয়ে পড়ে শরীর, শুরু হয় অসহ্য শারীরিক যন্ত্রণা। ভালো লাগে না, মাথা ব্যথা করে, হাত পাও ছটছড়ায়, পেট ব্যথা করে, খাইতে মন চায় না। আমার যতটুকু ক্ষমতা ছিল আমি অতটুকু ওর পিছনে খাটিছি। এখনো পর্যন্ত আমি যাত্রার কাছে হাত পাতে পাতে ওর চিকিৎসা করাই। নীলফামারী সদরের দারোয়ানি এলাকার বাসিন্দা শফিয়ার রহমান ও সাবিয়া সুলতানা দম্পতির বড় মেয়ে সাদিয়া। স্থানীয় বিদ্যালয়ে ৫ম শ্রেণীর এই শিক্ষার্থীর শারীরিক বৃদ্ধি জন্মের পর থেকেই থমকে গেছে থ্যালাসেমিনিয়ার ছোবলে। দীর্ঘ ১৫ বছর প্রতি মাসে রক্ত দিয়ে কোনোমতে বাঁচিয়ে রাখা হলেও সম্প্রতি তার শরীরে নানা জটিলতা দেখা দিয়েছে। চিকিৎসকরা জানিয়েছেন, শারীরিক জটিলতা বেড়ে যাওয়ায় এবার জরুরি ভিত্তিতে বোন মেরু ট্রান্সপ্লান্ট করতে হবে, আর এর জন্য প্রয়োজন বিপুল অঙ্কের অর্থ। আমার মেয়েটা যখন হয় তখন থেকেই অসুস্থ, তার থ্যালাসেমিয়া রোগের আক্রান্ত হয়ে ভুগতেছে। আমি বহুত জায়গায় চিকিৎসা করছি এবং বহুত কিছু করছি, তবুও ভালো করতে পারিনি। ২ মাস হচ্ছে ডাক্তারকে দেখাইছি, বলেছে যে অপারেশন না করলে বাঁচবে না মেয়েটা। অভাবের সংসারে দিনমজুর বাবার কোনো স্থায়ী আয় নেই, তার উপর মা নিজেও দীর্ঘদিন ধরে কিডনি রোগে আক্রান্ত। নিজের অসুস্থতা ও সংসারের অভাবের মাঝেও এতদিন আত্মীয় স্বজন ও প্রতিবেশীদের সহযোগিতায় মেয়ের রক্তের ব্যবস্থা করা হচ্ছিল, কিন্তু বোন ম্যারো ট্রান্সপ্লান্টের মতো এত বড় চিকিৎসার ব্যয়ভার বহন করার কোনো আর্থিক সম্বল এই পরিবারের কাছে অবশিষ্ট নেই। আর পরিবার খুব অবস্থা খারাপ। আমার বউ কোনো কাজকর্ম করতে পারে না অসুবিধার কারণে। আগে করতো, অসুবিধা হওয়ার পর থেকে করে না, আমিও কিছু করতে পারি না। কি ভাঞ্জি টাকা পয়সা জোগাড় করবো? আমিও এখন অক্ষম হয়ে গেছি, একটা কিডনি আমার ওগুলো ব্যায়াম হয়ে গেছে না, আমি আর কিছু করতে পারি না। আমার মেয়েটা বলে যে মা আমি কেন আর বাঁচবো না এই পৃথিবী। সাদিয়া হয়তো জানে না তার চিকিৎসার খরচের অঙ্কটা কত। সে শুধু জানে অন্য সবার মতো সেও স্বাভাবিক জীবনে ফিরতে চায়, বন্ধুদের সঙ্গে প্রাণ খুলে হাসতে, আর বড় হয়ে একদিন অসহায় পরিবারের হাল ধরতে। আদরের সন্তানের জীবন বাঁচাতে কোনো উপায় না পেয়ে এখন সমাজের বৃত্তবান ও হৃদয়বান মানুষের সহায়তার দিকে তাকিয়ে আছে তার অসহায় বাবা মা। আপনারা যদি আমাকে একটু সাহায্য করেন, আমার মেয়েটা বাঁচতে যাবে। সবার কাছে আমরা অনুরোধ করি, বলতেছি আমার বাচ্চাটা, আমার পরিবারটা সাহায্য করুন। আমি নামাজ পড়ি, কোরআন পড়ি, দোয়া করবো তোমাইলের জন্য, আল্লাহ করে সবার ভালো পরিবার। যদি সবাই একটু সহযোগিতার হাত বাড়িয়ে দেন, মানবিকতার হাত বাড়িয়ে দেন, তো আসলে তার চলার পথটা ভালো হবে। সে বাচ্চাদেরকে নিয়ে ভালোভাবে চলতে পারবে এবং সে বাচ্চাটাকে ট্রিটমেন্ট করাইতে পারবে।